আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তিনতলার উপরে উঠে ভিডিওটা বানাচ্ছি, দেখেন। এটা একটা বিল্ডিং, পাশেই স্কুলের পাশে। এটা উপজেলা কমপ্লেক্স ভবন, দেখেন। পাশে শহীদ মিনার আছে। এই যে ছাদের উপরে আমি, তিনতলা ছাদের উপরে পানির ট্যাঙ্কগুলো ছাদের উপরেই। অনেক গাছ, সবুজ, অনেক সুন্দর লাগতেছে গাছগুলো। বিল্ডিংয়ের পাশে গাছগুলো দেখেন। এটা হলো কলেজ, বনপাড়া ডিগ্রি কলেজের বিল্ডিং দেখা যাচ্ছে। পাশে মাঠ বিশাল বড়। ফেসবুক সম্বন্ধে কিছু বলি। আসলে ফেসবুকে আমরা যারা কাজ করতেছি, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি 25 সালে, আসলে আমরা ইনকাম করতে পারতেছি না। ফেসবুক যে কী চক্কর দিচ্ছে, এটা আসলে আমরা এখনও বুঝে উঠতে পারতেছি না। এত কষ্ট করে ভিডিও বানাই, সবাই অনেক কষ্ট করে কাজ করে, কিন্তু আসলে আমরা ইনকাম করতে পারতেছি না কেন বুঝতেছি না। ফেসবুক কি আমাদেরকে ইনকাম দিবে না? তো যারা ফেসবুক মেটার সাথে কথা বলেন, তাদেরকে বলবো, আসলে ভাই আপনারা একটু জানবেন যে আসলে কি আমরা ইনকাম করতে পারবো না পারবো না। যদি ইনকাম না করতে পারি, আসলে এত কষ্ট করে ফেসবুকে ভিডিও বানানো অনেক কষ্টকর সবার জন্যই। সবাই অনেক কষ্ট করে। এটা আমাদের স্কুলের মাঠ। আমি স্কুলের তিনতলাতে উঠে ভিডিওটা বানাচ্ছি, দেখেন। তো যাই হোক, ফেসবুক সম্বন্ধে যে কথাটা বলতেছিলাম, তো আপনারা যারা জানেন একটু বলবেন, ফেসবুকে এসে ভিডিওতে এসে বলবেন যে আসলে কি আমরা ইনকাম করতে পারবো। ফেসবুক আমাদেরকে, আগে যারা ফেসবুকে কাজ করতো তারা সবাই অনেক ইনকাম করছে। আমরা দেখেন অন্য জায়গায় দূরে যদি যাই ভিডিও বানাইতে, অনেক খরচ হয়। তারপরে আমাদের নেট কিনা লাগে, মোটামুটি ভালো খরচ হয়। তারপরে একটা সময়ের ব্যাপার আছে, অনেক সময়ও আমরা লস করি, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি। তো আসলে ভিডিও তৈরি করার পিছনে আমরা একটা আশা নিয়ে থাকি যে আমরা কিছু না হলেও কিছু ইনকাম করব। তো আসলে আমরা ইনকাম করতে পারতেছি না। এই জন্য আপনাদেরকে বলবো, যারা জানেন তারা একটু আমাদেরকে জানাবেন আসলে কি ফেসবুকে কি চলতেছে বা কি হচ্ছে। আমরা এত কষ্ট করার পরেও কেন আসলে ইনকাম করতে পারতেছি না, সেটা যদি একটু জানাইতেন তাহলে হয়তো আমরা জানতে পারতাম। ওই যে সবাই ফুটবল খেলতেছে, দেখেন। আমাদের বাড়ির পাশে এই মাঠটা অনেক বড়, ফুটবল বা ক্রিকেট খেলা হয়। পাশেই বিল্ডিং। এটা হচ্ছে পাটোয়ারি হাসপাতাল। আমাদের বাড়ির পাশে হাসপাতাল প্লাস মডেল উচ্চ বিদ্যালয়, পাশাপাশি দুইটা। তারপরে তার পাশে আছে বেগম রোকিয়া সরকারি বালিকা বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়। তো ছাদের থেকে ভিডিওটা বানাইতেছি, তিনতলার উপর থেকে। তো সবাই একটু জানাবেন আসলে ফেসবুকে কি কাজ করব না করব না। আসলে এত কষ্ট করে তো লস হচ্ছে, লাভ হচ্ছে না।
সময় লস, টাকা লস। এই জন্যে যারা আসলে জানেন তারা আমাদেরকে একটু জানাবেন আসলে ফেসবুকে কি কাজ করব না করব না। দেখেন, ফেসবুকে সবাই একটা আশা নিয়ে আসছে। আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আজকে 4 মাস, কিন্তু 4 মাসে এখনও কোনো পেমেন্ট তুলতে পারি নাই। কিছু জমছে ডলার। তো আজকে মোটামুটি ধরেন 2 বছর ধরে ধৈর্য ধরে আছি, 2 বছর ধরে কাজ করতেছি। তো 2 বছরে যদি কোনো সফলতা না পাই তাহলে আসলে এর মতো দুঃখজনক আর কি হতে পারে। সবাই বলেন, যারা আসলে কাজ করেন, আমার কথাগুলো যে আমি বলতেছি, কথাগুলো কি আসলে ঠিক বলতেছি না ব্যাঠিক বলতেছি? তো আশা করব সবাই আমাদেরকে একটু পাশে থেকে একটু ভালোবাসা দিবেন, ভিডিওগুলো দেখবেন। ফেসবুকে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি আসলে কেমন হয়, ভালো হয় কি মন্দ হয়, একটু জানাবেন আমাদের ভিডিওগুলো আসলে কেমন হচ্ছে। তো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন, পাশে পাবেন। ফেসবুক মানেই কষ্ট, অনেক কষ্ট। আমরা সবাই কষ্ট করি, আমি একা না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফেসবুকে কাজ করে। সবাই কিন্তু একটা আশা নিয়ে কাজ করতেছে। তো সেই আশাটা যদি আমাদের একটু একটু যদি আমরা ফেসবুক থেকে ভালোবাসা পাই বা একটু আর্নিং করতে পারি, তাহলে হয়তো বা আমাদের একটু ভালো লাগতো, কিন্তু সেটা আমরা পারতেছি না। সেই জন্যে আর কি, যারা ফেসবুক মেটার সাথে কথা বলেন আমাদেরকে একটু জানাবেন। আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে কি ফেসবুকে আমরা ইনকাম করতে পারবো না পারবো না। আসলে সবাই একটা আশা নিয়ে কাজ করে, সে আশাটা যদি না আসে তাহলে বলেন, এই যে এত সময় দিচ্ছি আমরা ফেসবুকে, সে সময়টা আমাদের বৃথা হয়ে যাচ্ছে। তো ফেসবুক আমাদেরকে কি চক্করে ফেলছে জানি না। সবাই বলে যে আসলে যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তারা কেউ এখনও আর্নিং করতে পারে নাই, ফেসবুক থেকে কোনো টাকা তুলতে পারে নাই। সবারই কিছু কিছু জমছে আর কি, সীমিত সীমিত। তো আমি বলবো যে যদি কোনো কিছু না হয় তাহলে ফেসবুক থেকে চলে যাওয়াই আমাদের ভালো। ফেসবুকে অহেতুক সময় নষ্ট না করে এই সময়টা অন্য কাজে লাগাইলে হয়তো বা আমাদের কাজে লাগবে। তো আপনারা আমাদের পাশে থাকবেন, যারা আসলে জানেন ফেসবুক সম্বন্ধে। আমরা অতটা আসলে জানি না, ফেসবুক মেটার সাথে কথা বলি না। তো যারা আসলে জানেন একটু আমাদেরকে বলবেন। আপনাদের মুখের কথা শুনে হয়তো বা একটু ভালো লাগবে, আশার আলো দেখতে পাবো। কারণ এখনও আমরা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। অনেকে কাজ ছেড়ে দিয়েছে ফেসবুকের, আবার নতুন করে অনেকে দেখলাম যে অনেকেই ফেসবুকে কাজ করতেছে। তো আশা করি সবাই আসলে ধৈর্য ধরতে বলে সবাই, আসলে কত ধৈর্য ধরবো? ধৈর্য ধরতে ধরতে তো 2 বছর ধৈর্য ধরলাম। একটা বছর একটা যুগ বলে, তো 2 বছরে 2টা যুগ আমরা পার করে দিলাম ফেসবুকে। রাতকে রাত, দিনকে দিন, হ্যাঁ, কিন্তু আসলে কোনো সফলতাই পাচ্ছি না। সফলতা কবে পাবো, কিভাবে পাবো? কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, কিন্তু লাভ কি? যদি সেখান থেকে যদি 4 মাস 5 মাসেও যদি ইনকাম না করতে পারি তাহলে এটা লাভ কি? আমি বুঝি না। তো এই জন্যই বলতেছি, আসলে কি করার আছে, কি করব? যারা জানেন আমাদেরকে একটু জানাবেন, আমরা একটু জানতে চাচ্ছিলাম সঠিক আসলে কথাগুলা, বা সঠিক
ফেসবুকের আসলে ফেসবুক কী করতে চাচ্ছে বা কী করবে, যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে তারা কি আসলে আদৌ ইনকাম করতে পারবে কি না, সেটা আসলে জানার খুবই প্রয়োজন। যদি ইনকাম নাই আসে, আসলে আমরা কেন এর পিছনে দৌড়াবো? বছরকে বছর, মাসকে মাস, আপনারাই বলেন। অনেক কষ্ট হয় জানেন। 2 বছর ধরে কষ্ট করার পরে যদি একটি টাকা যদি না তুলতে পারে 2 বছরে, তাহলে চিন্তা করেন একটা মানুষের কত টাকা ব্যয় হয়েছে, কত পরিশ্রম করছে সে। এটা একবার চিন্তা করলে ফেসবুক ছেড়ে দিতে ইচ্ছা করে। আবার মনে হয় যে আসলে ফেসবুক ছেড়ে কি করব। 2টা বছর কাজ করার পরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, তো দেখা যাক কি হয়। আমার একটা বিশ্বাস যে ধৈর্য ও পরিশ্রম করলে সফলতা একদিন আসবে। ধৈর্য ও পরিশ্রম, আল্লাহ পাক কখনো কাউকে নিরাশ করে না, ফাঁকি দেয় না, তার সুফল পাওয়া যায়। সেই আশা নিয়ে আমরা কিন্তু এখনও ফেসবুকেই আছি। তো চেষ্টা করতেছি ফেসবুকে থাকার জন্য, পেজটা ভালো রাখার জন্য। তো এইটাও আমি সবাইকে বলি যে আপনারা চেষ্টা করে যান, কাজ চালিয়ে যান। ধৈর্য ও পরিশ্রম কখনো কাউকে ফাঁকি দিবে না, আশা করি। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পাক দেয়, আর পরিশ্রম ব্যক্তিকেই আল্লাহ পাক পরিশ্রমের সুফল দেয়, পাওয়া যায়। সেই জন্য সবাইকে বলবো, আসলে আমরা চেষ্টা করি কাজ করার, লেগে থাকি। লেগে থাকলে হয়তো বা অনেক সফলতা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এক সময় না এক সময় আমরা ইনকাম করতে পারবো, আল্লাহ পাক আমাদেরকে দিবে। আল্লাহ পাকের উপর ভরসা ও বিশ্বাস রেখে কাজ করে যান, হয়তো বা কখনো সফলতা পাবেন, ইনকাম করতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বলি, ভিডিওটা বানাইলাম। তো সবাই একটু ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো শুনবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদের কাছে অনুরোধ, সবাই সবার সাথে যুক্ত থাকবেন, অবশ্যই আমার ভালোবাসা পাবেন। আপনি যদি আমার ভিডিও দেখেন, আমিও ইনশাল্লাহ আপনার ভিডিও দেখব, মিস করব না, লাইক কমেন্ট শেয়ার করব। তো সেই জন্যই বলতেছি, সবাই একটু ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো শুনবেন। যদি ভালো লাগে আপনাদের কাছে আমার কথা, তাহলে হয়তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। তাতে কোনো লস হবে না, লাভ হবে। আপনি আমার সাথে অ্যাক্টিভ থাকলে অবশ্যই আমিও অ্যাক্টিভ থাকব। আর আরেকটা কথা হলো যে আমি আসলে কাউকে ফাঁকি দিই না। যে আমার সাথে অ্যাক্টিভ থাকে, আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এটা আমি ফেসবুকে এটা আমি করি। অনেকে আছে যে ফাঁকি দেয়, কিন্তু আমি সেই ফাঁকির মধ্যে না। আসলে অন্যকে ফাঁকি দিলে সে ফাঁকিতে নিজেই পড়তে হয়। তো আমি চাই না যে অন্যকে ফাঁকি দিয়ে সেই ফাঁকিতে আমি পড়ি। তো পাশে থাকবেন সবাই, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। ফেসবুকে 2টা কাজ, একটা হলো ভালোবাসা দেওয়া, ভালোবাসা নেওয়া। এখন আপনি শুধু ভালোবাসা দিবেন না, তাহলে তো হয় না। আসলে এই ফেসবুকে সবাই আসছে ভালোবাসা নেওয়ার জন্য আর দেওয়ার জন্য। শুধু যে ভালোবাসা দিব না, এই জন্যে কিন্তু কেউ আসে নাই। সমানভাবে দেওয়ার জন্যই কিন্তু সবাই আসছে। তো আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার পাশে সবাই থাকবেন। আর ধৈর্য ধরে কাজ করবেন, পরিশ্রম করবেন, ফেসবুক গাইডলাইন মেনে চলবেন। আসলে ফেসবুকের রুলসে যেগুলো নাই সেগুলো আপনারা করতে যাবেন না। সেগুলো করতে গেলে আপনার আইডিটা খারাপ হয়ে যাবে, আপনি আসলে কখনোই সফলতা পাবেন না। তো ফেসবুক গাইডলাইন অনুযায়ী আপনি কাজ করবেন। যেমন অনেকে কী করে, প্রথমে ফেসবুকে আসে নতুন, আইসাই ভিডিও বানায়, ভিডিওতে মিউজিক অ্যাড করে, গান অ্যাড করে, ওরে উড়াধুরা এই সেই। পরে দেখা যাচ্ছে যে রিপোর্ট আসে, ইস্যু আসে, ওগুলো ডিলিট করতে পারে না, পেজটা বাতিল হয়ে যায়।
তো এরকম কাজ কেউ করবো না, বা অন্যের ভিডিও আমি ডাউনলোড দিয়ে নিজের ভিডিও আইডিতে আপলোড দিব না, কখনোই দিব না। কারণ এটা করতে গেলেও দেখা যাচ্ছে যে আপনার আইডিটা বাতিল হয়ে যাবে। তো এই কাজ করবো না ভাই। আপনি মানুষ সুন্দর, ভিডিও বানাবেন সুন্দর, আর